আল্লাহর কোরআন সাক্ষী। এই কোরআনের ভেতরে রব্বুল আলামিন দুইটা জিনিসের ক্ষেত্রে শেফা ব্যবহার করেছেন। এক করেছেন কোরআনের ক্ষেত্রে, আরেক করেছেন মধুর ক্ষেত্রে। কোন সুবহানাল্লাহ। মধুর বর্ণনা যখন আল্লাহ দিয়েছেন তিনি বলেছেন ফিহি শিফাউন লিন্নাস। কোরআনের মধ্যেও যেমনি শিফা, মধুর মধ্যেও শিফা আছে না নাই? মধুর মধ্যে গ্লুকোজ আছে, সুক্রোজ আছে, ফ্রুক্টোজ আছে, ক্যালসিয়াম আছে, ক্যালোরিজ আছে, ভিটামিন আছে, মিনারেলস আছে, আপনার যা যা দরকার সব আছে। কারণ মৌমাছি যখন বিভিন্ন গাছের লতা পাতা থেকে, ফুল থেকে রস সংগ্রহ করে আনে, ওই গাছগুলোর মধ্যে বনাজি গাছ আছে না নাই? ঔষধি গাছ। ওই এলাকার যত বনাজি গাছ, ঔষধি গাছ, ঔষধ সমৃদ্ধ উপাদান নিয়ে এই মধুকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। কোন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবীর খাবারের তালিকায় সবসময় কমন থাকতো মধু। মধু আছে যেখানে বিশ্বনবী খেতেন।